মনে করে এই দুনিয়ার বুকে থেকে যাব, না 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 না, আমি হয়তো 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, আমি হয়তো অট্টালিকা বাসি করছি, এমন ভাবে বাসভবন তৈরি করব যেন মরণটা মাছের রূপে আসতে না পারে। আমি আপনি যতই চেষ্টা করি না কেন, যখন আল্লাহ তাবারক তাআলা যখনই আদেশ করে দিবেন মালাকুল মউতকে, সঙ্গে সঙ্গে এসে দুনিয়া নামক জিনিসটাকে ভুলিয়ে রেখে দিবে আর আখেরাতের দিকে আমাকে আপনাকে নিয়ে চলে যাবে। আমি আপনি যতই কিছুই করি না কেন, এই পৃথিবীটা আমাকে আপনাকে ছাড়তে হবে। যতই কিছুই করি না কেন, আল্লাহ তাবারক তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। হে মানব জাতির দল, তোমরা যেখানে থাকো না কেন, তোমরা সারা পৃথিবীর বুকে তোমরা যেখানে থাকো না কেন, সেখানে তোমাদেরকে যমদূত ধরে নেবে, সেখানে তোমাদেরকে যমদূত ধরে নেবে। আমি যদি এই কথাকে অমান্য করে চলি, এই আয়াতের মানে হতে কোনো সুন্দর অবকাশ নাই। কেন কেন কেন? মরণ এমন একটা জিনিস, মরণ এমন একটা বস্তু বন্ধুরে, মরণ আমাকে চিনবে না যে এই লোকটা আলিম ছিল, মরণ এমন একটা জিনিস যে জানবে না এটা জালিম ছিল, মরণ এমন একটা জিনিস ধনী জানবে না, গরিব জানবে না, নবী জানবে না, ওলি জানবে না। কেন কেন কেন? আমাদের পূর্বে হয়তো কত আল্লাহওয়ালা এসেছিলেন, আমাদের পূর্বে কতগুলো নবী এসেছিলেন, কিন্তু তিনারাও দুনিয়া থেকে চলে গিয়েছে। সেই মতো আমাকে আপনাকে যেন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি আপনি যদি মনে করি, আমি আপনি যদি মনে করি ধনের বলে বেঁচে যাব, এত সুন্দর টাকা পয়সা রয়েছে, আমি টাকা পয়সা নিয়ে থেকে যাব, কিন্তু জি না 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 না, আমাদের পূর্বে কতগুলো পয়সাওয়ালা ছিল, ধন সম্পদওয়ালা ছিল, কিন্তু তারা পৃথিবীর বুকটাকে, তারা পৃথিবীটাকে ছেড়ে চলে গিয়েছে। সেই মতো আমি আপনিও ছেড়ে যেতে হবে। শুধু তাই নয়, যেই মতো লোকমান হাকিম ছিলেন, যেই মতো কারণ ছিলেন, তিনারা কত পয়সাওয়ালা ছিলেন। বন্ধুরে রুস্তম পাহলমান ছিলেন, কতগুলো পাহলমান ছিলেন পৃথিবীর বুকে, কিন্তু তারা দুনিয়া থেকে ত্যাগ করে চলে গিয়েছে। সেই মতো আমাকে আপনাকে দুনিয়া নামক জিনিসটাকে ত্যাগ করে চলে যেতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যদি মনে করি যে আহারে কত সুন্দর চেহারা হয়েছে, আমি পৃথিবীর বুকে বেঁচে থেকে যাব, জি না 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 না, আমার আপনার চাইতে হযরত ইউসুফ নবী কত সুন্দর ছিলেন, তিনার চেহারাটা কত সুন্দর ছিলেন, তিনার চেহারাটা কত ছিলেন। মায়েরা আমার, বোনেরা আমার, আমরা যদি মনে করি যে আমি পর্দাশীল হয়েছি, 5 ওয়াক্ত নামাজি হয়েছি, আল্লাহ আলী হয়েছি, আমি পৃথিবীটাকে ধরে রাখবো, না না, ছেড়ে যাব না। কিন্তু নবীজির বেটিরা, নবীজির স্ত্রীরা, তারা কত পর্দাশীল ছিলেন, তিনারা কত দিনদার ছিলেন, তিনারা কত জান্নাতি ছিলেন, কিন্তু তিনারা কত দানশীল ছিলেন, কিন্তু এই পৃথিবীর বুকে তারা থাকতেও পারেনি। সেই মতো আমাকে আপনাকে এই পৃথিবী নামক জিনিসটাকে ছেড়ে চলে যেতে হবে। মরণ এমন একটা জিনিস, মরণ কুড়োবাসী জানবে না, অট্টালিকাবাসী জানবে না। মরণ কেবল এটাই জানে যে যার মধ্যে আত্মা আছে, যার মধ্যে জীব আছে বন্ধুরে, তার আত্মাখানাকে বের করতে হবে। মরণের প্রত্যেকটা মরণের আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত সময়টা রেখে দিয়েছে। যখন সময়টা এসে যাবে, যখন আল্লাহ তাবারক তাআলার যখন হুকুম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলার যখনই আদেশ করবেন যে যাও 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 যাও, অমুক গ্রামের অমুক নেতার জানটা কবজ করে নিয়ে চলে এসো তাড়াতাড়ি, মালাকুল মউত সঙ্গে সঙ্গে যে আল্লাহ তাবারক তাআলার আদেশ পালন করবে। কিন্তু বন্ধুরে, আল্লাহ তাবারক তাআলার যখন মসজিদে ডাক দেওয়ানো হয়, 5 ওয়াক্ত নামাজের জন্য ডাক দেওয়ানো হয়, ইবাদত বান্দিগির জন্য ডাক দেওয়ানো হয়, তখন আমি আপনি কি করে নিজের কাজের জন্য মেতে থাকি। কিন্তু জি না 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 না, এই তো আল্লাহ তাবারক তাআলার ইবাদতের জন্য সময়কে ব্যতিক্রম করে থাকি, আগেও করে থাকি, পরেও করে থাকি, কেমন করে নিজের মোতাবিক চালিয়ে থাকি। কিন্তু মালাকুল মউত যখন অর্ডার পেয়ে যায়,
আল্লাহ তাবারক তাআলা যখন আদেশ করে যায় সঙ্গে সঙ্গে মালাকুল মউত সে সময়ের কোনো ব্যতিক্রম করে না, সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে যায়। 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, সপ্তাহ সেটা কোনো ব্যতিক্রম করতে পারে না। মালাকুল মউত সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে যায়। কিন্তু সেই দিন যদি আমি আফসোস করি, আহারে খুব আমি ধন সম্পদওয়ালা, আমি খুব আল্লাহওয়ালা ছিলাম, আমি আজকে মৃত্যু বরণ করব না, জি না 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 না, আমি তো মনে করছি খুব অট্টালিকাওয়ালা রয়েছি, অট্টালিকাবাসী রয়েছি, খুব পয়সাওয়ালা রয়েছি, আমি বেঁচে থেকে যাব। কিন্তু জি না না না, আল্লাহ তাবারক তাআলা এমন সুন্দর করে ঘোষণা করে বলছেন, ফাইজা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা জীবের জন্য, প্রত্যেকটা জীবের জন্য মরণের নির্ধারিত সময় রয়েছে। যখন সময় হয়ে আসে, যখন মরণের সময়টা হয়ে আসে, সেই সময়ের কোনো ব্যতিক্রম হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সময়টা নির্ধারিত করে দিয়েছে, আমাকে আপনাকে সেই দুনিয়া নামক জিনিসটাকে ছেড়ে যেতেই হবে, আমি আপনি যতই কিছুই করি না কেন। ভলেন্টিয়ারদেরকে বলছি, আপনারা নিজের ডিউটি ঠিকভাবে পালন করেন, লোকগুলোকে প্যান্ডেলের মধ্যে আনার চেষ্টা করেন। আর বাজারের রাস্তাঘাটের সমস্ত ভাইদেরকে বলছি আমি, এই মাহফিলের মধ্যে জালসার প্যান্ডেলে এত সুন্দর বয়ান হচ্ছে আর আপনারা বাজারে রাস্তাঘাটে ঘুরছেন, এটা কি আপনাদের কর্তব্য? আপনারা আসেন, মাহফিলের মধ্যে আসেন, ওয়াজ নসিহত শুনেন। তো সুবহানাল্লাহ, এটা যদি ভোটের মিছিল হতো তখন দেখতেন নাকি? বাজারে যিনারা আছেন তিনারা একটু দয়া করে আসুন। সুবহানাল্লাহ, অনেক লোকজন আছেন, তো দয়া করে আসুন। ঘুমায়া যাইবে তুমি চির জন্মের মত, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়া যাইবে তুমি চির জন্মের মত, আর তো কোনো দিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, যেতে হবে কবরেতে ভুলে যেও না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়া যাইবে তুমি চির জন্মের মত, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন, যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন, বুঝতে পারিবে তুমি কবরের জ্বালান। আফসোস করিবে, মুখে কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়া যাইবে তুমি চির জন্মের মত, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে, যেদিন তুমি মরিবে, আত্মীয় স্বজন আসিবে, যেদিন তুমি মরিবে আত্মীয় স্বজন আসিবে, মুখ কান দেখিবে ফিরে চলে যাবে, কথা বলার উপায় রবে না,
আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চির জন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়া যাইবে তুমি চির জন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। তো আমাকে আপনাকে দুনিয়া নামক জিনিসটাকে ছাড়তেই হবে, সেই কবরের দিকে রওনা হতে হবে। তাহলে আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে আগে থেকে। ভাইরা আমার, বন্ধুরাই আমার, একটু কর্ণপাত করে শুনেলেন। আমি একটি মিসাল স্বরূপ কথা বলছি, মেনেলেন। একটি গাছ রয়েছে, সেই গাছটার ডালে এমন একটা লোক ঝুলতে আরম্ভ করেছে। সেই ঝুলতে তো ঝুলছে, এমন একটা বাঘ রয়েছে, ক্ষুধার্ত ধরে রয়েছে। কতদিন ধরে ক্ষুধার্ত রয়েছে, আহারে সেই বাঘটা যেন আহার পায় না, খাওয়ার পায়নি। সেই খাওয়ারের জন্য যেন সেই ছুটাছুটি করতে আরম্ভ করেছে। আর এমন একটা মানব জাতি যেন গাছের ডালটা ধরে রয়ে আছে, আর নিচন থেকে যেই গাছের ডালটা ধরে রয়েছে, যেই জায়গাটাতে পড়বে বন্ধুরে, সেই জায়গাটা কি রয়েছে, সেই জায়গাতে যেন একটা বাঘ যেন হা করে রয়েছে। কেন কেন কেন? যেন ডালটা ছেড়ে যখনই নিচনে পড়বে রে, আমি সেই মানব জাতিকে যেন খেয়ে নেব। কেমন ভাবে বাঘটা ক্ষুধার্ত রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার মায়েরা, বোনেরা, কর্ণপাত করে শুনবেন। যেই ডালটা ধরে আমি আপনি যে ঝুলন্ত রয়েছি, যেই মানব জাতির দল ঝুলতে তো ঝুলছে, সেই ডালটা কি করছে, যেই ডালটা যেন ধরে রয়েছে, সেই ডালটাকে এমন একটা সাদা ইঁদুর এবং কালো ইঁদুরে কট করে কাটতে আরম্ভ করেছে। কেন কেন কেন? যেই মানব জাতিটা যেন যেই ডালটা ধরে ঝুলন্ত অবস্থায় রয়েছে, সেই ঝুলন্ত অবস্থায় থাকাকালীন সেই ডালটাকে কাটতে আরম্ভ করেছে, কটকট করে কাটতে আরম্ভ করেছেন। একটা হচ্ছে সাদা ইঁদুর এবং একটি হচ্ছে কালো ইঁদুর, দুইটা ইঁদুরে যেন কাটতে আরম্ভ করেছেন। এবার বলেন তো, যখনই সেই ডালটা কাটানো হয়ে যাবে, সেই লোকটা কোথায় পড়বে? যেন বাঘের মুখে চলে যাবে। আর বাঘের মুখে যখনই চলে যাবে, সেই দুনিয়া নামক জিনিসটাকে ভুলে যাবে। ও আমার বাপজিরা, ভাইয়েরা আমার, ও আমার মায়েরা, আমার বোনেরা আমার, এই কথাটা অন্য কারো নয়। এই কথাটা হচ্ছে আমি আর আপনি। এই কথাটা কারো অন্য জনের ব্যাপারে ভাবিয়েন না। এই কথাটা খবরদার অন্য জনের ব্যাপারে ভাবিয়েন না। ওই কথার মধ্যে আমি আপনি রয়েছি, যেই ঝুলন্ত রয়েছে, যেই জালটা ঝুলন্ত রয়েছে, যেই ডালটা ধরে আমি আপনি যেন ঝুলতে রয়েছি, সেই ডালটা হচ্ছে আয়ু। যতদিন পর্যন্ত এই যে কাটতে আরম্ভ করেছে, যে ডালটা ধরে আমি আপনি যেন ঝুলন্ত অবস্থায় রয়েছি, কেমন করে ডালটা যেন ঝুলন্ত রয়েছে, সেই ডালটার নাম হচ্ছে আয়ু, সেই ডালটার নাম হচ্ছে জিন্দাগি রয়েছে। যতদিন পর্যন্ত আমি আপনি এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে যে সময়টা পাবো, সেই সময়টাকে মেনে নেন। একটা ডাল রয়ে আছে, আর ডালটাকে আমি আপনি যেন ঝুলন্ত অবস্থা রয়েছি। আর ওই ডাল যেমন ভাবে ঝুলন্ত অবস্থা রয়েছে, একটা সাদা ইঁদুর এবং একটা কালো ইঁদুর কটকট করে কাটতে আরম্ভ করেছে। সেই সাদা ইঁদুর এবং কালো ইঁদুর হচ্ছে আমার আপনার জন্য বয়সটাকে কাটতে আরম্ভ করেছে। ওই বয়স নামক জিনিসটার ডালটাকে কাটতে আরম্ভ করেছেন। কেমন করে বন্ধুরে আমার, ভাইরা আমার, বন্ধুরাই আমার, ওটা ইঁদুর নয়,
ওটা হচ্ছে দিন আর রাত, ওটা হচ্ছে দিন আর রাত যেন কাটতে আরম্ভ করেছে। আমার আপনার সে আয়ুটাকে দিন হলো রাত হলো, দিন হলো রাত হলো অতিবাহিত হয়ে চলে যায়। আমি আপনি সেই ডালটা নামে, সেই হায়াত নামক ডালটাকে আমি আপনি যেন ধরে ঝুলন্ত অবস্থায় রয়ে আছি। যখনই আমার আপনার সেই দিনটা খতম হয়ে যাবে, সেই রাতটা খতম হয়ে যাবে, তখনই আমি আপনি যেন চলে যাব, তখনই ডালটা হিঁচড়ে যেন পড়ে যাব। আর আমি আপনি কোথায় যাব? বাঘের মুখে। জি না না না, আমি আপনি যেন হাউমাউ করে রয়েছে, বাঘটা ক্ষুধার্ত রয়েছে। ওটা বাঘ নয়, ওটা বাঘ নয়, ওটা কবর, কবর রয়েছে আমার আপনার জন্য পরীক্ষা রয়ে, আমার আপনার জন্য অপেক্ষায় রয়ে আছে, আমার আপনার জন্য কোত পেতে রয়ে আছে। যখনই আসবে, যখনই পৃথিবীটাকে ছেড়ে আমার আপনার নিকটে আসবে রে, আমি আপনি তাকে যেন গিলে খেয়ে নিব। সেটা কোনো বাঘ নয়, সেটা কোনো বাঘ নয়, সেটা হচ্ছে কবর আমার আপনার জন্য অপেক্ষায় রয়ে আছে। আমার আপনার যখনই আয়ু নামে জিনিসটা যখনই খতম হয়ে যাবে, তখনই আমি আপনি যেন ডালটা ছেড়ে পড়ে যাব, দিন রাতটা খতম হয়ে যাবে, তখনই আমি আপনি সেই কবরটার মধ্যে চলে যাব। আমার আপনার আয়ুটা খতম হয়ে যাবে এই দুনিয়া নামক জিনিসটাতে, আর আমি আপনি যেন কখনো থাকতে পারবো না। আমি আপনি কখনো থাকতে পারবো না। মাইকে একটু ডিস্টার্ব করছে, ডিস্টার্বটা ঠিক করেন। মানে মনে হয় যে বলে বক্তা বলে না তো জানতে পারে না, বুঝতে পারছি অসুবিধা করছে। তো আমি আপনি সেই আয়ু নামে জিনিসটা যখনই আমার আপনার খতম হয়ে যাবে, তখনই আর আমি আর আপনি দুনিয়া জিনিসটাতে থাকতে পারবো না। সেই দুনিয়াটাকে পিছনে ছেড়ে যেতে হবে আমাকে আপনাকে। দুনিয়ার পিছনে কেমন ভাবে ছুটাছুটি করছি, আর একটা মিশাল নিয়ে এলেন। আর একটা মিশাল কি? আর একটা মিশাল হচ্ছে যে একটি মেয়ে, সুন্দর মেয়ে, তিনজন বিবাহ করবে। এমন একটি মেয়ে যেমন সুন্দরীর রূপ রয়েছে, সেই মেয়েটাকে বিবাহ করার জন্য একটি রাখাল পাগল রয়েছে। রাখালটা যখন কাজী সাহেবের কাছে নিয়ে চলে গেল, বিবাহ করার জন্য কাজী সাহেবের কাছে নিয়ে চলে গেল। আর যাওয়ার পর সেই মেয়েটাকে দেখলো। দেখেন ভাইরা, আমার বন্ধু, আমার দুনিয়া নামক জিনিসটাকে কেমন করে আমরা ছোটাছুটি করছি, দুনিয়া নামক জিনিসটার পিছনে কেমন ভাবে ছোটাছুটি করছি। যখন সেই রাখালটা সেই কাজী সাহেবের কাছে নিয়ে চলে গেল, আবার সেই মেয়েটাকে দেখে কাজী সাহেব আবার বিবাহের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। আবার কাজী সাহেব বলছে, আহারে আমি এত টাকা কামাচ্ছি, না 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 না, এটা কখনো হওয়া লাগবে না, এটা আমি বিবাহ করব, রাখালকে বিবাহ করতে দেব না। আবার কোথায় চলে গেল? থানার ওসির কাছে। থানার ওসির কাছে যখন ফায়সালা যাচ্ছে, ফায়সালা করতে করতে ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই দুনিয়া নামক জিনিসটার পিছনে কেমন করে আমরা ছুটাছুটি করছি। যখনই সেই থানার ওসির কাছে চলে গেলেন, মেয়েটাকে এত সুন্দর রমণী ছিলেন, মেয়েটাকে আবার সেই থানার ওসি বলছে, না না না, আমি এত 1000 টাকা কামাই করছি, রোজগার করছি, আমাকে বিবাহ করতে হবে। সেই মেয়েটা বলছে, 3 জন বিবাহ করবে, কথাটা ঠিক, কিন্তু আমি দৌড়াতে আরম্ভ করেছি, আমার পিছনে যেই আমাকে দৌড়ে পারবে, যেই আমার সঙ্গে দৌড়াতে পারবে, দৌড়াতে দৌড়াতে আমার সঙ্গে যে পারবে, তার সঙ্গে আমার বিবাহ হবে। সেই যেন ওসি সাহেব দৌড়াতে আরম্ভ করেছে। দৌড়াতে 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 যেন ওসি সাহেব পারল না, আবার চলে গেলেন মেয়েটা। জি না, তারপর কি হচ্ছে, আবার কাজী সাহেব চলে গেলেন। কাজী সাহেব দৌড়াতে আরম্ভ করেছে। যেই মতো আমরা দুনিয়া নামক জিনিসটার পিছনে ছুটাছুটি করছি, সেই দৌড়াতে আরম্ভ করেছে। আবার কাজী সাহেব খতম হয়ে গেল। কাজী সাহেবের পরে যেই রাখালটা বিবাহ করতে চাচ্ছিল, ওই রাখালটা যেন বিবাহ করার জন্য ছুটতে আরম্ভ করেছে। দৌড়াতে দৌড়াতে যেন রাখালও পারল না দুনিয়া নামক জিনিসটাকে ছেড়ে দিতে।
দিতে হবে। কি মতো যে মেয়েটা চলে গেল, সেই তিনজনের হাত থেকে চলে গেল বন্ধুরে, ওই মতো আমরা সেই দুনিয়া নামক জিনিসটা আগে চলছে আর আমরা চলছি পিছনে। কিন্তু একদিন এমন হয়ে যাবে সেই দুনিয়া নামক জিনিসটা আগে চলে যাবে, আমরা যেন বুক থেমড়ে মাটিতে পড়ে যাব। দুনিয়া নামক জিনিসটাকে যেন আগে চলে যাবে, আমরা তার পিছনে পড়ে যাব, উজট খেয়ে যাবে, আমাদের দাঁত মুখ ভেঙে যাবে। আমরা দুনিয়া নামক জিনিসটাকে ছেড়ে যেন কবরের দিকে চলে যাব। কিন্তু আমরা যতই লাভ লালসায় পড়ে থাকি না কেন, আমাকে আপনাকে যেন কবরের দিকে সম্মুখীন হতে হবে। তো সেই দুনিয়া নামক জিনিসটাকে আমাকে আপনাকে সেই পিছনে ছাড়তে হবে আর কবর নামক জিনিসটার সম্মুখীন হতে হবে। যিনারা দাঁড়িয়ে আছেন, যিনারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান। যিনারা দাঁড়িয়ে আছেন তিনারা দয়া করে বসে যান। কেননা যদি মনটা না চায় যে শুনবো না, তাহলে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নয়। কোনো এক বংশ রয়েছে যিনারা হয়তো দাঁড়িয়ে ঘুমায়, সেই মতো ওইরকম বংশ হয় না। হয়তো আমরা মানব জাতি রয়েছি, মানবের পরিচয় রাখুন। এই যে কবর নামক জিনিসটাকে আমাকে আপনাকে সেই কবরে যেতে হবে, দুনিয়া ছাড়তে হবে, সেই কবরের সম্মুখীন হতে হবে। কবরে গিয়ে আমার আপনার যেন সহজ যাব চলতে আরম্ভ করবে। আল্লাহ তাবারক তাআলার নবীর খলিফা হযরতে ওসমান বলছেন, এমনই এক সময় কানতে আরম্ভ করেছে। সেই কবরের কথা যখনই নবীজির কাছে শুনলেন, কবরের আলোচনা হতে হতে যেন হযরতে ওসমান কানতে আরম্ভ করেছেন। সেই কানতে কানতে যেন তার দাড়িগুলো ভিজে গেল। সেই ওসমানের সাথীরা বলছে, হে আমার সাথী, আপনি এত কাঁদেন কেন? এর কারণটা কি? নবীজি আমার যখন জাহান্নামের কথা বলেন, যখন ফুলসেরাতের কথা বলেন, সেই সময় তো আপনি এত বেশি কাঁদেন না, যত বেশি কবরের কথা শুনে কাঁদেন। এর কারণটা কি আপনি বুঝিয়ে বলেন তো। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলো, তার সাথী বর্গদের বলতে আরম্ভ করলো, হে আমার সাথী বর্গরা, তোমরা শুনে নাও, কবর এমন একটা জিনিস বন্ধুরে, এই কবর নামক জিনিসটাতে আমি আপনি যদি পরিত্রাণ পেয়ে যাই, এই কবর নামক জিনিসটা থেকে আমি আপনি যদি পরিত্রাণ পেয়ে যাই, তাহলে হাসর মিজান সিরাত কোনো জায়গায় যেন আমার আপনার বাধা বিপদ হবে না। প্রত্যেকটাই জায়গাতে আমি আপনি যেন পরিত্রাণ পেয়ে যাব। নবীজি আমার বলছেন, পরকালের জীবনে স্টেশনের মধ্যে প্রথম স্টেশন হচ্ছে কবর। আর এই কবরে কেউ যদি ধরা খেয়ে যায়, তাহলে প্রত্যেকটা জায়গাতে যেন আমি আপনি ধরা খেয়ে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরটা হচ্ছে একটি ইমিগ্রেশন কাউন্টার। সেই ইমিগ্রেশন কাউন্টার যেমন কি আমি আপনি যখন দেশ থেকে বিদেশে চলে যাব, তখন আমার আপনার জন্য পাসপোর্টের মাধ্যমে পরিচয় জিজ্ঞেস করবে। পরিচয় যদি পেয়ে লাই, আমার আপনার ঠিক মতো পরিচয় পেয়ে যায়, তাহলে সুন্দরভাবে আমাকে এয়ারলাইন্সে উঠিয়ে দিবে আর যেন পাস করে দিবে। আর আমার ঠিক মতো আমার আপনার যদি পরিচয় না পায়, তাহলে আমার আপনার যেন সেই জায়গাতে ধরা খেয়ে যাব। আর কবরে যখনই ধরা খেয়ে যাব, তখন হাসর মিজান সিরাত সেই সমস্ত জায়গাতে আর যেন পরিত্রাণ পাবো না। কেন কেন কেন? আমি আপনি যদি মুমিন হয়, যখনই কবরে রাখানো হবে, তখনই তিনখানা জিজ্ঞেস করবে, তিনখানা প্রশ্ন জিজ্ঞেস করানো হবে। তখনই আমাকে আপনাকে যদি মুমিন হয়ে যায়, তাহলে তিনখানা জিনিস যে উত্তর দিতে পারবো, তিনটা সওয়ালের উত্তর দিতে পারবো। নচিত আমি আপনি যদি বেদিন হয়ে যাই, মুনাফিক হয়ে যায়, তাহলে কখনো যেন ওই তিনটি সওয়ালের জবাব দিতে পারবো না। যখনই আমাকে আপনাকে কবরে রাখানো হবে বন্ধুরে, মুনকির নাকির দুই ফেরেশতা চলে আসবে। আর আসার পরে আমাকে দুনিয়াতে যা করেছি, সেই দুনিয়াটাকে সত্যহিত করার জন্য, এই নবীকে পরিচয় করার জন্য আমার আপনার দিন কি ছিল, এক এক করে তিনখানা প্রশ্ন জিজ্ঞেস করবে। আমি আপনি যদি পারি, আমি আপনি যদি মুমিন হয়ে যায়, তাহলে প্রশ্নের জবাব দিতে পারবো। নচিত আমি
আপনি যদি কাফের হয়ে যায়, বেদিন হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, তাহলে সেই দিন বলবো হায় হা তালাদড়ি, হায় হা তালাদড়ি। আমার আপনার সেই দিন কবর থেকে আমার আপনার যেন জাহান্নামের যেন প্রস্তুত হয়ে যাবে, জাহান্নামের সুসংবাদ চালু হয়ে যাবে, সমস্ত জায়গায় যেন ধরা পড়ে যাব। বলার অনেক কিছু ছিল, সময় সংকীর্ণ। তো পরিশেষে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে দুনিয়া থেকে বেঁচে থাকার এবং কবরে পরিস্থিতি নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এখান থেকে বক্তব্য করলাম, ভাষার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যেন সেই কবরে পাক্কা সাজা মুমিন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।